মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন হাজিরা শিউলি। শিউলি জানাবেন দগ্ধদের বর্তমান অবস্থাকে চিকিৎসকরা কি বলছেন। সকাল আনুমানিক 7টার দিকেই চন্দনা সে সীমান্তে লোহাগাড়ার যে এলাকা সেখানে এই দুর্ঘটনাটি ঘটে এবং আমরা যতটুকু জানতে পেরেছি একটি গ্যাস সিলিন্ডারের গোডাউনে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং সেখানকার একজন স্টাফ জানিয়েছেন যে সিলিন্ডারগুলো যখন নামিয়ে যখন তারা আসলে স্টোর করার আগেই এই বিস্ফোরণটি ঘটে। তবে এখানে আসলে কোনো শ্রমিক আসলে সিগারেট ধরিয়েছিল কিনা সে বিষয়টি তারা নিশ্চিত করে বলতে পারেনি এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভায়। তবে এরই মধ্যে কিন্তু 10 জন শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছে এবং তাদেরকে সকালেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর বার্ন ইউনিটে ভর্তি করানো হয় এবং আমাদেরকে এখানকার যে দায়িত্বপ্রাপ্ত প্রধান বার্ন ইউনিটের প্রধান তিনি জানিয়েছেন যে রোগীদের অধিকাংশেরই অবস্থা আশঙ্কাজনক এবং 20 থেকে 70% পর্যন্ত তাদের পুড়ে গেছে এবং সবারই কিন্তু মুখে আগুন লেগেছে এবং মুখ দগ্ধ হয়েছে এবং তাদের শ্বাসনালীও অনেকেরই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা আশঙ্কা করছেন যে কিছু 24 ঘন্টার মধ্যেই কিন্তু যখন শ্বাসনালীগুলো ফুলে যাবে তখন কিন্তু তাদের শ্বাস নিতে অনেক কষ্ট হবে এবং শ্বাসকষ্ট শুরু হবে। তখন কিন্তু তাদেরকে অবশ্যই আইসিইউতে নিতে হবে। কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে পরিমাণ আইসিইউ আছে তা খুবই স্বল্পতা এবং সবগুলো আইসিইউ কিন্তু সবগুলো বেডেই রোগী আছে। সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ঢাকায় নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। হয়তো 1-2 জন রোগীকে এখানে রেখে দেওয়া যেতে পারে কিন্তু বাকি রোগীদেরকে অবশ্যই হচ্ছে ঢাকায় যে বার্ন ইউনিট আছে 500 শয্যার সেখানে নিতে হবে। যদিও চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে বার্ন ইউনিটে কোনো আইসিইউ নেই এবং একটি বার্ন ইউনিট নির্মাণে কাজ চলছে 150 শয্যার এবং সেখানে 30 শয্যার আইসিইউর ব্যবস্থা থাকবে বেড সহ। তো তারা বলছেন যে সেটি যখন হয়ে যাবে তখন আর এই সংকট থাকবে না এবং ডাক্তাররা বলছেন যে আসলে পোড়া রোগীদের কিন্তু 30% উপরেই যখন বার্ন হয় বা পুড়ে যায় তখন কিন্তু সেটি ঝুঁকির মধ্যে থাকে এবং তাদের জীবন কিন্তু শঙ্কামুক্ত নয় এবং যত দ্রুত তাদেরকে আসলে ঢাকায় নিয়ে যাওয়া হবে ততই আসলে এটা ভালো হবে। কারণ হচ্ছে অল্প সময়ের মধ্যে যখন তাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে তখন আর তাদেরকে আবার স্পেশাল আইসিইউ অ্যাম্বুলেন্স লাগবে যেটি অনেক ব্যয়বহুল। আরেকটি বিষয় তারা বলেছেন আসলে বারবার এসব দুর্ঘটনা ঘটার পেছনে একটি কারণ দায়ী যে এখানে আসলে ফায়ার সেফটি প্ল্যান তারা বাস্তবায়ন করছে না। তো সামনে এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 10 শ্রমিক দগ্ধ হয়েছেন। এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাজিরা।